যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে অপমানজনকভাবে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহিলকে মারতে গিয়ে কিন্তু বিশাল সৈন্যের ব্যবহার করা হয় নাই। ছোট্ট দুইটা বাচ্চার কাছে আবু জাহেল জীবন দিতে হয়েছিল। আমি বাতিল চক্রকে আবারও সাবধান করে দিয়ে যাই, যারা নবীর দুশমন, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা মুস্তাফার সঙ্গে নাফরমানি করে, আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, নমরুদকে মারতে গিয়ে বিশাল বড় কামান ব্যবহার করা হয় নাই। একটা ল্যাংড়া মশা নমরুদের নাকে দিয়ে ঢুকিয়ে তার মগজে কামড়ে কামড়ে তাকে পৃথিবী ছাড়তে হয়েছিল, আপনারা জানেন। এবং এই বাংলাদেশে, এই বিশ্বের মধ্যে আরেকটা বেঈমান, সেই ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া চুবাইতে চুবাইতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছিল। ঠিক এমন ভাবে যুগে যুগে কালের প্রেক্ষাপটে যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে অপমানজনকভাবে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমি বিশ্বাস করি, হকপন্থীদের বিরুদ্ধে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্রের জবাব আর শাজিম থেকে হবে। আর তার ধারাবাহিকতা শুরু হয়ে গিয়েছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যার ভিতরে মনুষ্যত্ববোধ নাই, যাদের ভিতরে মানবতা নাই, তারাই অপমানজনকভাবে এই পৃথিবী থেকে বিদায় হবে। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে যারা এখানে এসেছেন তাহিরি কণ্ঠ শুনতে আসেন নাই, এটা মদিনাওয়ালার মহব্বতে এসেছেন। কথা বলুন ঠিক কিনা বেঠিক? এই জন্য অনুরোধ করে বলবো, জানার নাম ঈমান না। তাহিরি ওয়াজ আপনারা ওয়াজ শুরু করলেই কোন হুজুর আত্মা জানি, জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আবু জাহিল নবীর নবী হিসাবে জানতো, কিন্তু নবীকে মানতো না। কথা কোন ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক নবীকে নবী হিসাবে জানতো, নবীকে মানতো। এই জন্য সিদ্দিক একবারে জায়গা হয়েছে আমার নবীর কদম মুবারকের সঙ্গে। আরে তোর টাকা না থাকতে পারে, দিগম্বরের মানুষ, বাহুবলের মানুষ, হবিগঞ্জের মানুষ, নবীগঞ্জের মানুষ, আপনাদের টাকা না থাকতে পারে, আপনারা মাসে মাসে মদিনায় নিতে না পারেন, আপনারা বছরে বছরে মদিনা না যেতে পারেন, খোদার কসম করে বলি, মুস্তাফার মহব্বত হৃদয়ে লালন করুন। আপনার ঘরটা ভাঙ্গা হতে পারে, আপনি যখন উজু করে ডান কাত হয়ে মুস্তাফার উপরে দুরূদ পড়বেন, আমার দয়াল নবী আপনার ভাঙ্গা করে আপনাকে দিদার দিয়ে দিবে। ওই রাস্তা তালাশ করেন, হামকি দুমকি বন্ধ করুন। ওই রাস্তাই আমাদের দরকার। আমরা শুধু নবী চাই। এক বেচারা কই হুজুর ওয়াজ ওইটাই শুধু নবীর শান গাওয়া শুরু করেন, মা বাবার কথা কন না, পর্দার কথা কন না, নামাজের কথা কন না। এটা দিগম্বর বাজার বহুরূপী মানুষ এখানে আছে, বহুরূপী মানুষ। কথা কন না। এখানে মূল মেসেজ দিতে হবে, আমি কি আপনার বুঝতে হবে, আমি কি বলতে চাই এটাও বুঝতে হবে। মনে রাখবেন, যারা বলে আমরা সুন্নিরা ওয়াজ উচ্চাই নবী নবী গয়া ওয়াজ শুরু করি, হায় রে হারামজাদারা, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিল্লানে নিমক খারামের দল। আরে কস কি? আরে সারা পৃথিবী আল্লাহ সাজাইছে আমার নবীর উসিলায়, সারা বিশ্ব সাজাইছে আল্লাহ নবীর উসিলায়। সেই নবীর শান গাইতাম নাকি তোর বাপের শান গাবো নাকি? তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। এজন্য সাবধান করে দিচ্ছি, নবীর শান গাইলে যাদের অ্যালার্জি হয়, নবীর শান গাইলে যাদের চুলকানি হয়, কাগজ কলমে আমার কাছ থেকে লিখে নেন, ওরা আবু জাহেলের চাচাতো ভাই, ওরা ইয়াজিদের চাচাতো ভাই। এই জন্য আমরা নবীকে ভালোবাসবো, শতভাগ ভালোবাসবো। কাউকে নেগেটিভ ভাবে বলছি না, আমি আমার বাবার ক্যানভাস করছি না, আমি নবীর শান কথা বলছি। এরপরে যদি দোকান ফাটে কেউ বৈশাখ তাহিরি শুরুতেই গালাগালি শুরু করছে, ধরবে না, গালাগালি শুনছে। গালাগালি কি বুঝোস কিছু? আমার নবীর পক্ষে কথা বলমু, আর তুমি চেহারা কালা কইরা আমার উপর একটা তকমা লাগাইয়া দিবা। নবী যার জীবনে নাই, তার জীবনে আমলের দাম নাই। হাত তুলে বলে ঠিক না বেঠিক? সন্দেহ আছে?
সন্দেহ আছে? আমি বলি না, আমার নবী কয়। আমার নবী কয় আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঈমান তো দিগম্বর বাজারে কেজি হিসেবে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, কথা কোথাটা? একজন মাথা করে পড়ে গেছে। ওরে পানি দাও, মাথার পানি দাও। না না, মাথার পানি দেন, মাথার পানি দেন, মাথা পানি দেন। ওরে একটু নিরাপদ জায়গায় নিয়ে দেন। ডাক্তার থাকলে ডাক্তার দেখান। মারহাবা কর। আল্লাহ তারে শেফা নসিব করবে না, আমিন। আর বক্সের সামনে দাঁড়ায় না, বক্সের সামনে দাঁড়াইলে এমনি মাথা ভাগদা করবা। বক্সের থেকে দূরে থেকে। আর আমি জোরে চিল্লাই ওয়াজ করতাম না। প্রথম কেন কইছি? ঈমান যদি না তাহে ওয়াজ হইন না কিতা করবা, আর ওয়াজ কইরা কিতা করবা? কথা কোন ঠিক না বেটি? ঈমান মানুষের কি নকল সম্পদ না আসল সম্পদ? আসল ছাইরা দিছে, নকলের ভিতরে দৌড়তেছে। ওই সৌদি আরবের নজদের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া পাগল হয়ে গেছে। আমরা বলি নবীর শান গাই। আমার এগুলা শুন, আমি কিন্তু এমনি চেচ্ছি না, কারণ আছে। নবীর শান গাইলে, মিলাদের পরে তাবারক খাইলে যাদের অ্যালার্জি হয়, আমরা খাবো বিরিয়ানি, তোদের হইব চুলকানি। কথা কন ঠিক না বেটি? আমরা সুন্নি দেখি দালালির জোরে চলি না, দলিলের জোরে চলি। আল্লাহ, প্রতিদিন 3টা করে মাহফিল করি। ফেসবুকে দেখেন না আপনারা? আমি কি ঘরে বসে রইছি? ঘরে বসে রইছি, শুধু নবীর শান গাই। অনেকে মনে করে কোরআন থেকে খুললা খুললা দেখি কোন জায়গায় নবীর একটু ধরন যা। ওই নবীর আমরা মতন দেখছে, দেখি কোন নবী মাটির, নবী মাটির, নবী মাটির, নবী মাটির। আরে আশ্চর্য, দিক কি শুরু করছে। এরা মনে করছে মাটি কইলে নবীর শানটা কমে যাবো। আসলে নবীর সঙ্গে হেদের কোনো শত্রুতামি না, মূলত শত্রুতা মিলে আমরার লগে। আমরা যেটা কমে হেরা এটা উল্টাটা কইব। যত কিছুই কই আমরা দাঁড়ায় ক্যাম্প করি না, হেরা বই করবো। এটা মানতো না। আমরা নূর কই, হেরা মাটি কইব। মানে কোনো দিক দিয়েই একটা না একটা ফেস দিব। তবে একটা কথা শোনেন, এই অনেকে বলে তাহিরি আপনি যেখানে যান হাজার হাজার লোক হয়, আপনার মাহফিল এত লোক, আপনার অনুভূতি কি? আমি বললাম আমার এটা ভালো লাগে না, আমার এটা শান্তি লাগে না। আমার এই সমস্ত মানুষের সমাগম এগুলো দেখলে আরো ভয় লাগে। কারণ এই হাজার মানুষ, আজকে আমি ময়রা দেখি, কালকে আমার কবরে কেউ যাবে না। ওই যেই রসুল আমার কবরে আপন হবে, আমি সেই নবীর জন্যই কান্দি। তো আপনি কান্দেন না কেন? আপনি কারে খুশি করতে কান ভাই? আপনার কে রাগ করেন না। আমি আপনার বাবাকে তুলে গালি দিচ্ছি না। আমি শুধু একটা কথাই বলি, রসুল ছাড়া কবরে, হাসরে, মিজানে কোনো উপায় নাই। একজন তো ধরবো, আপনারে ধরতো না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন তো আল্লাহ ধরবো, ওই জায়গা থেকে কেডা মেরে ছুড়াইবো মদিনাওয়ালা। যেই লোকটা আপনার জায়গা জায়গায় আপনার আপন হবে, ওই লোকের গান যদি আমি গাই, আপনি তো বেজার হওয়ার কথা না রে ভাই। আপনারা জবান খুলে বলুন, আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? আরো গান চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।